নমস্কার, শান্তন টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। সাথে আছে দীপান্বিতা। চোখ রাখবো বিস্তারিত সংবাদে। আমাদের জোট তিপ্রাসার সঙ্গে, তাই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শুক্রবার রাজধানীর সার্কিট হাউস এলাকায় টিএসএফ এর আন্দোলনকে ঘিরে এই কথা বললেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। ককবরক ভাষা পাঠ্য বই রোমান হরফে করা এবং ককবরক প্রশ্নপত্র রোমান হরফের দাবিতে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের পক্ষ থেকে শুক্রবার সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করা হয়। এদিন সকাল থেকে রাজ্যের প্রধান জাতীয় সড়ক অবরোধে বসে টিএসএফ। দিকে দিকে তারা জাতীয় সড়ক অবরোধ করে বসে। ব্যতিক্রম হয়নি আগরতলা শহরেও। রাজধানীর সার্কিট হাউস এলাকায় টিএসএফ কর্মী সমর্থকরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে। নেতৃত্ব দেন টিএসএফ এর আগরতলা টাউন কমিটির সভাপতি মনীষ দেববর্মা। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 1968 সাল থেকে ককবরক ভাষা রোমান হরফে লেখার সুযোগ নিয়ে আন্দোলন চলছে। বিগত দিনে শ্যামাচরণ ত্রিপুরা কমিশন, পবিত্র সরকার কমিশন এবং অতুল দেববর্মা কমিশন হয়েছে। রিপোর্ট রোমান হরফের পক্ষে গেলেও সরকার রিপোর্ট ধামাচাপা দিয়ে রেখেছে। তিনি আরো বলেন, জনজাতিদের আবেগ নিয়ে খেলছে সরকার। ছাত্রছাত্রীদের সাথে রাজনীতি করে চলেছে, তাই গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার প্রতিবাদে জাতীয় সড়ক বন্ধের ডাক দেওয়া হয়েছে। এছাড়া আর বিকল্প কোনো পথ তাদের কাছে খোলা নেই বলে জানান। টিএসএফ ককবরকের রোমান স্ক্রিপ্ট ইন্ট্রোডিউস করার জন্য 1968 থেকে আমরা আন্দোলন করে আসছি। আজকে দেখা যাচ্ছে যে আমাদের ত্রিপুরা সরকার, ত্রিপুরা রাজ্যে 3-4টা ভাষা কমিশন তৈরি করা হয়েছে এবং ভাষা কমিশনের রিপোর্ট টোটাল মেজরিটি রোমান স্ক্রিপ্টের পক্ষে গিয়েছিল, কিন্তু সরকার সেই কমিটিকে, সেই মেজরিটি রিপোর্টটাকে ওরা দামাচাপা দিয়ে রেখে রেখেছে এবং ত্রিপুরা রাজ্যের ইন্ডিজিনাস পিপলের ইমোশন, তাদের ইমোশনে ওরা খেলাখেলি করছে এবং ছাত্রছাত্রীদের সাথে ওরা পলিটিক্স করছে। আমরা সবাই জানি গত 17 তারিখে সিবিএস একটা এক্সাম ছিল, ক্লাস 10। ওরা যে সময় কোয়েশ্চেন পেপার দেখে বেঙ্গলি স্ক্রিপ্ট ওরা পেয়েছে, তো ওরা ছাত্ররা চেয়েছিল যে বেঙ্গলি রোমান স্ক্রিপ্টে ওরা কোয়েশ্চেন পেপারটা সেট আপ হোক এবং ওরা রোমান স্ক্রিপ্টের জন্য ওরা তৈরি হয়ে এসেছিল। কিন্তু দেখা যাচ্ছে যে সরকার এবং টিবিএসসি বোর্ড এবং সিবিএসসি বোর্ড ওরা ছাত্রদেরকে একটা স্ক্রিপ্ট ইম্পোজ করে দিয়ে ওদের কেরিয়ারের সাথে, ওদের ফিউচারের সাথে ওরা খেলছে। তাই আমরা টিএসএফ আজকে ইনডিফিনিটের জন্য একটা বন্ড ডাক দিয়েছি। কারণ যে সময় ফান্ডামেন্টাল রাইট ব্রেক করা হয়, আমাদের অধিকারকে যখন আমাদের কাছে কেড়ে নেওয়া হয়, তখন আমরা এই স্ট্রাইকের অপশনটা আমাদের চুজ করে নিতে হয়েছে। আমার নাম মনীষ দেববর্মা, আমি টিএসএফ আগরতলা টাউন কমিটির প্রেসিডেন্ট। বন্ধ আপনাদের কতটুকু সমর্থক হয়েছে বলে মনে করেন? বন্ধ দেখুন, আমরা ন্যাশনাল হাইওয়েতে আমরা বিশেষ করে ফোকাস করছি। ন্যাশনাল হাইওয়েতে ভালোভাবে বন্ধ চলছে এবং আমি আমাদের ত্রিপুরা রাজ্যের জনগণকে এটাই মেসেজ দিতে চাই, এটা আমরা কারোর বিরুদ্ধে নই, কারোর বাসার বিরুদ্ধেও নই। আমরা চাই আমরা ত্রিপুরা রাজ্যের জনগণ এই বনটাকে সমর্থন করুক। কারণ একজন জাতিগোষ্ঠীর ভাষা যখন আঘাত করে, তখন ওরা আমরাই বুঝি, যারা কথা বলে, যারা স্পিকার, ওরাই জানে যে কিভাবে মনে আঘাত লাগে। তো সবাই এই ত্রিপুরা রাজ্যের জাতি, জনজাতি, আমাদের বাঙালি ভাই বন্ধুরাও এই বনটাকে সমর্থন করার জন্য আমি ওটাকে আপিল করছি। এই সকাল থেকে আপনারা বিভিন্ন জায়গাতে রাজপথ দখল করে আছে, যেটা ন্যাশনাল হাইওয়ে দখল করে আছে। কোন সরকারি পদাধিকারী আপনাদের সঙ্গে কথা বলেছে কি? দেখুন, এখন অব্দি কোনো আসেনি। আর যদি আসেও আমাদের সেন্ট্রাল কমিটি আছে, আমাদের জেনারেল সেক্রেটারি, আমাদের প্রেসিডেন্ট, ওদের কাছে যদি যাই তাহলে যেতে পারে, কিন্তু এখন অব্দি আমাদের কাছে কোনো খবর নেই। আপনাদের মধ্যে থেকে অ্যাসেম্বলিতে প্রতিনিধিত্ব করছে কয়েকজন আছে, কিন্তু ওরা এই বিষয়টাকে অ্যাসেম্বলিতে তুলে না কেন? আমাদের পক্ষ থেকে বলতে, যেহেতু আপনারা সবাই মিলিতভাবে আপনারা যে টিএসএফ আপনার সংগঠনটা, কোনো নির্দিষ্ট কোনো সংগঠন দল, আমরা টিএসএফ আমরা টোটাল ইন্ডিপেন্ডেন্ট স্টুডেন্ট অর্গানাইজেশন। সেই 1968 থেকে আমরা স্টুডেন্ট অর্গানাইজেশন চালাচ্ছি। 1968 থেকে আমরা কোনো পলিটিক্যাল পার্টির সাথে নই। হতে পারে আমাদের টিএসএফ এর কোনো লিডার যারা আমাদের লিড করে গিয়েছিল, ওরা হতে পারে অন্য কোনো দলে গিয়ে ওরা ইলেক্টেড হয়েছে, কিন্তু তার মানে তা নয় যে আমরা টিএসএফ এর লোক সেখানে আছে। কিন্তু আমরা একটা বিশ্বাস ওদের উপরে, যে ওরা যেহেতু আমাদের ত্রিপ্রাসাদের জন্য কাজ করার জন্য ওরা ইলেক্টেড হয়েছে, তো নিশ্চয়ই আমরা ওদের উপর একটা খুব রাখবো যে ওরা অ্যাসেম্বলিতে আমাদের জন্য আওয়াজটা উঠাবে। এদিকে সার্কিট হাউস এলাকায় দুপুর 12টা নাগাদ আন্দোলনকারীদের শাবাশি দিতে গেলেন তিপ্রামথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, এটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়। তিপ্রাসাদের দাবি নিয়ে আন্দোলন চলছে, এটা তাদের গণতান্ত্রিক অধিকার। পার্লামেন্টের ভেতর আমাদের বিধায়করা এ দাবি নিয়ে আওয়াজ তুলবে, আর রাস্তায় আওয়াজ তুলবে আমাদের লোকেরা। যতদিন না দাবি পূরণ হবে ততদিন আন্দোলন চলবে। ছাত্রছাত্রীরা পাশ না করলে তাদের ভবিষ্যৎ নষ্ট হবে, তারা ভুল পথে অগ্রসর হবে। তখন আপনারা আমাদের উগ্রপন্থী বলবেন।
তিনি আরো বলেন, জোট তিপ্রাসাদের সঙ্গে কোনো পার্টি এবং সরকারের সাথে জোট হয়ে এই আন্দোলন নয় বলে জানান তিনি। When it comes to language, no party, no leader can be bigger than the community's interest. As a Tiprasa, we all want Tiprasas to write in a language which they are comfortable in. And no language can be forced upon us, be it Bangla, be it Devanagari, or be it any other language. The genuine demands of the student is to appear, to read, to write exams in a language which they are comfortable in. I have been saying this for a long time, and today even the media can see. आप अपने आंखों से देख सकते हैं कि यहाँ में कोई पार्टी नहीं है, कोई सिर्फ जाति का इंटरेस्ट के लिए बात कर रहे हैं. So I completely support the demand of the students. ये genuine demand है और असेंबली में हमारे MLAs बात करेंगे और रास्ते में हमारे लोग बात करेंगे, लेकिन when it comes to the interest of the community, no alliance is more important than the interest of the people. Our alliance first has to be with the community and the people, then with any political party. স্যার এটা নিয়ে অনেক দিন ধরে আন্দোলন করা হচ্ছে কিন্তু তবু তাদের কোনো ফল পাচ্ছে না। नहीं तो क्या, आंदोलन तो ब्रिटिश के अगेंस्ट भी 200 साल चला था। आंदोलन का हल नहीं हुआ तो आंदोलन छोड़ दे। आंदोलन ऐसा नहीं चलता है, आंदोलन आदमी के सेंटिमेंट से चलता है। जो सेंटिमेंट हर्ट हुआ है, अच्छा बच्चे लोगों का भविष्य खराब होगा, कल एग्जाम पेपर खाली देंगे तब इनको कहाँ नौकरी मिलेगी। और अगर बच्चा फेल होता है आज और तब उनको नौकरी नहीं मिलता और वो कुछ गलत रास्ते में चला जाता है, तब आप बोलेंगे उग्रपंथी है हम लोग। तो बच्चे को फेल स्कूल से करना क्योंकि वो कोई लैंग्वेज नहीं पढ़ सकता है, क्यों, क्या प्रॉब्लम था ट्रांसलेशन में? अच्छा ये तो टेम्परेरी सोल्यूशन है, आई वांट परमानेंट सोल्यूशन। और परमानेंट सोल्यूशन के लिए मैं अपने लोगों को बिट्रे नहीं कर सकता, अलायंस में हो या ना हो, मैं अपने लोगों को बिट्रे नहीं कर सकता हूँ। और ये जेन्युइन सेंटिमेंट है, और जहाँ में मुझे लगेगा अन्याय है मैं सबके साथ, यहाँ में CPM के लोग भी आएंगे, मैं उनके साथ खड़ा हो जाऊँगा। यहाँ में कांग्रेस, क्योंकि सब तिप्रासा है फर्स्ट, एंड माई इंटरेस्ट इज तिप्रासा फर्स्ट। मोदी जी बोलते ना इंडिया फर्स्ट, माई लाइन इज तिप्रासा फर्स्ट। इसका असेंबलिতে বলবো স্যার তার আগেও তো আপনাদের বিধায়কগণ অ্যাসেম্বলিতে ছিল, হ্যাঁ তখন তারা এই শব্দটা তুলেনি কেন? আজকে তো ফার্স্ট সেশন আছে, তো তার আগে তো সেশনে ছিল ওরা। हाँ नहीं, এবং এই আন্দোলনটা এর এই বিধানসভা आगे भी बोला था, आज भी बोलेंगे। आज रंजीत देवर्मा बात करेगा, बात करेंगे। कल रात भी मैंने बात किया, बात करेंगे। क्योंकि जब तक गवर्नमेंट, कोई भी गवर्नमेंट हो, CPM भी था, क्यों नहीं किया CPM ने? उसके पहले कांग्रेस था, कांग्रेस ने क्यों नहीं किया? आज BJP नहीं कर रहा है। तो क्या तीनों नेशनल पार्टीज अगेंस्ट द इंटरेस्ट ऑफ तिप्रासा? आप क्यों नहीं पूछते हैं? सिर्फ एक पॉइंट में सबका अग्रीमेंट है, जब तिप्रासा का इंटरेस्ट आता है। मैं ज्यादा नहीं बोलूंगा, तब आप लोग हमको बोलेंगे कि सांप्रदायिक है, कम्युनल है। लैंड राइट्स हो, नेशनल पार्टी तीनों का एक ही स्थान से। पॉलिटिकल राइट्स हो, तिपरा लैंड हो, सबका एक ही स्थान से। स्क्रिप्ट CPM था, कांग्रेस था, आज BJP है, सबका एक ही स्थान से। और मैं बोलूंगा, ये आवाज उठाऊंगा तो आप बोलेंगे नहीं आप कम्युनल। सर पुष्पवंत आप क्यों नहीं आप क्यों नहीं पुष्पवंत पैलेस में निगोशिएट करके इतना लेके आया हूं और लेके आऊंगा। 258 करोड़ लेके आया हूं, फ्री में नहीं दिया। आप लोग 32% को इग्नोर करके त्रिपुरा को चलाना चाहते हैं, तो ऐसे ही होगा। और स्टूडेंट अगर आज फेल होगा और कल अगर गलत रास्ते में चला जाता है और बंदूक उठा लेता, तब आप बोलेंगे उग्रपंथी है पूरा तिप्रासा लोग। बच्चे को पास तो कराओ। एक बच्चा भी फेल होता है तो उसका पूरा करियर खराब होता है। अच्छा बच्चा से आप पूछेंगे कि आपने CPM को वोट किया, कांग्रेस को वोट किया या BJP को वोट किया? क्लास 10 का बच्चे को आप पूछेंगे ये? आई कंप्लीटली सपोर्ट द डिमांड फॉर द स्क्रिप्ट। पहले भी किया, अभी भी करूंगा, कल भी करूंगा। मेरा अलायंस सबसे पहले अपने लोगों के साथ है, कोई पार्टी के साथ नहीं। तो कल जब आप सरकार के साथ यही बात बोला है। क्या बोला उसने? बोला कि आज वो लोग रिप्लाई देंगे, रिप्लाई देने दीजिए ना ऑफिशियली। मैं तो मुख्यमंत्री नहीं हूँ,
let him reply officially. এদিকে বিধায়ক সুদীপ রায় বর্মন এদিন বিধানসভা অধিবেশনে যাওয়ার সময় অবরোধের মুখোমুখি হন। বিধায়ক সুদীপ রায় বর্মনকে ঘেরাও করে আন্দোলনকারীরা তাদের দাবি উত্থাপন করেন। বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন, রাজ্যের আঞ্চলিক দলগুলো এবং কংগ্রেস দলের দীর্ঘদিনের দাবি ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সুযোগ দেওয়ার জন্য। কারণ ছাত্রছাত্রীরা দেবনাগরিক হরফের জন্য সমস্যায় পড়ছে, কিন্তু সরকার তাদের আন্দোলন এড়িয়ে একটি বিতর্কিত পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। আগের সরকারেও এদিকে কোনো হেলদোল ছিল না। তিনি বলেন, এ বিষয় নিয়ে গত বিধানসভা অধিবেশনেও একমাত্র কংগ্রেস দলের হয়ে তিনি আওয়াজ তুলেছিলেন। অন্য কোনো রাজনৈতিক দলের বিধায়ক এই দাবি নিয়ে আওয়াজ তোলেননি। আজকের বিধানসভা অধিবেশনেও তিনি এ বিষয় নিয়ে আবার আওয়াজ তুলবেন বলে জানান। এভাবে তো ধরতে যাওয়া যায় না, এদের একটা সায়েন্টিফিক কারণও আছে, প্রোনাউন্সিয়েশনের ব্যাপার রয়েছে, এদের একটা লেজিটিমেট ডিমান্ড। এরা দীর্ঘদিন ধরে কংগ্রেস দল, আঞ্চলিক দলগুলো দাবি জানিয়ে আসছে। সরকার, আগের সরকারও দেখলাম তাদের কোনো হেলদোল নেই, বর্তমান সরকারকেও দেখছি। এখন আরেকটা নতুন একটা স্ক্রিপ্ট, দেবনাগরী স্ক্রিপ্ট ওরা নিয়ে এসছে। তো এতে তো একটা কনফিউশন। আমরা পুরোপুরি এই ডিমান্ডটাকে সমর্থন করি যে ককবরক ভাষা স্ক্রিপ্ট অতি দ্রুত রোমান স্ক্রিপ্টে যেন নির্ণয় করা হয়। সরকারের কাছে দাবি জানাচ্ছি। এর আগে দুটো ভাষা কমিশন, সমাচরণ ত্রিপুরা কমিশন, পবিত্র সরকার কমিশন, এখন অতুল দেববর্মার একটা কমিশন, কোনো রিপোর্ট কথা। আগে দুটো রিপোর্ট সুপারিশ করেছে ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে, কিন্তু সরকার নতুনভাবে একটাবার ওদের দেবনাগরী স্ক্রিপ্ট নিয়ে এসে এটাকে একটা কমপ্লিটলি একটা বিতর্কিত একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে। আমরা এই ডিমান্ডটাকে, ইট ইজ দ্য ডিমান্ড অফ দ্য কংগ্রেস পার্টি, ইট ইজ ডিমান্ড অফ দ্য ইন্ডিজিনাস পিপল অফ দ্য স্টেট, অ্যান্ড উই কমপ্লিটলি সাপোর্ট দিস ডিমান্ড। রাজ্যের গ্রাম পাহাড়েও দেখা গেছে আন্দোলনের গতি। ককবরক ভাষাকে রোমান হরফে স্বীকৃতি দেওয়ার দাবিতে গন্ডাছড়া মহকুমায়ও সম্পূর্ণ স্তব্ধ ছিল। বন্ধ ছিল মহকুমার সমস্ত যানবাহন, বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি অফিস এবং দোকানপাট। টিআইএসএফ ছাত্র সংগঠনের সদস্যরা সকাল থেকে গন্ডাছড়া মহকুমায় হাসপাতাল চৌমুনি ও নারায়ণপুর চৌমুনিতে অবস্থান নিয়ে পিকেটিং চালায়। সংগঠনের সদস্যরা তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন বলে জানান তাদের নেতৃত্বে খত্র জয় রিয়াং। যদি সে বাংলা ল্যাঙ্গুয়েজকে, বাংলা ভাষাকে যদি আমরা বলি উর্দু বা মালায়ালাম ভাষা বা স্ক্রিপ্ট দিয়ে লিখতো, কি আমাদের বাঙালিরা কি অ্যাকসেপ্ট করবে? জীবনও তো করতো না। তো আমাদের ভাষাকে কেন এত নিচে ফেলার চেষ্টা করা হয়েছে? আমাদের মাতৃভাষা, আমরা ডিসিশন নিব। উই উইল ডিসাইড by which script we will be writing our language. We will decide. Jong se decision na naigli na. Amono te kuno dop ha phathar ni boro phai jono o chini language no amo decision na we abo phai ni ya. Ambagi chong abono mane yan bagi no jong chini justice chini demand no san le mane chong all over Tripura, Sara Tripura chong amo indefinite strike khele chong abono jot Tripura sar no abono san chong phai chung kcha khrang kuno जों और पॉलिटिकल पार्टी न ताने दी चिनी नेक्स्ट जनरेशन चिनी जे लैंग्वेज चिनी जे आइडेंटिटी अपन जों बहे के सागाती सामने जों अपन प्रिजर्व खाइमेने अपन से जों चिंता मा खेलेने जों और कुनो पार्टी छाइले उंगिया जों अब चिनी तिप्रासानि चिनी आइडेंटिटी अब कारण से जों तिनी स्ट्राइक जों अंडरस्टैंड खेयो जेटा इमरजेंसी निने हॉस्पिटल निने एम्बुलेंस निने काइले बारे फल दुकान, medicine दुकान, overall kokri, no problem. Since it's a matter of emergency, so we are allowing that. So apart from that, we are not allowing anything to move on the road, including official vehicles. We are stopping. Jongbor no bo jong ka solai to, chini khorang no makhna nai. O jugo jongno asukhe dam riya kheo, obo chini khabu khamu, chini bukhabu khamu. O karono se chong joto बाक्साके चौं मांखर लाइनाय कुनो अरबो निनि पार्टी हिंता सादि चौं अर चिनि टिप्रासा चिनि आइडेंटिटी कारणे चौं अर माइति चाय अर बाचालाय तो चिनि टीएसएफ नि कन्वेनर चिनि फायु नकुल जय त्रिपुरा बो लगे तो चिनि अर चिनि टीएसएफ टीआईएसएफ अंगे जत चिनि टिप्रासा नि युड र चिनि लगे तो अबनो चौं सालायो चौं चिनि डिमांड जे रोमान स्क्रिप्ट अबनो दाइ प्रिप्रो इम्प्लिमेंट केनिन तो तुमानिंकाय
চিনি থানায় এক্সামও বো চিনি চিরাইরক অনেকজন যারা ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড বড় বাংলাসে পড়ি মাইয়া বরনে এক্সাম ন বাংলা বেশি দিন সাথে বড় এদিকে খোয়াই মহকুমার বেহালাবাড়ি এলাকায় রাস্তায় জাতীয় সড়ক অবরোধ করে রাখে এবং বেলফাং এলাকায় খোয়াই আগরতলা সড়ক অবরোধ করে কমলপুর খোয়াই জাতীয় সড়ক অবরোধ করে রাখে। পাশাপাশি বড়মুড়া জাতীয় সড়ক অবরোধ করে চলে টিএসএফ এর আন্দোলন। শান্তন টিভি। শহর নাকাবন্ধে করে টিএসএফ এর আন্দোলন রাজধানীর সার্কিট হাউস এলাকায় জনদুর্ভোগ চরমে। প্রশ্রয় দিল সরকার। বিধানসভা অধিবেশনে যেতে বিপাকে পড়লেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। দাঁড়িয়ে নমুনা দেখলেন পুলিশ। গণতান্ত্রিক রাষ্ট্রে গণতান্ত্রিকভাবে আন্দোলন করার প্রত্যেক নাগরিকের অধিকার আছে, কিন্তু সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আন্দোলন করার অধিকার গণতান্ত্রিক রাষ্ট্রে কাউকে দেওয়া হয়নি। জনজাতি অংশের ছাত্রছাত্রীদের মূল দাবি ককবরক ভাষাকে রোমান হরফের সুযোগ দেওয়া। এ দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা লড়াই করে চলেছে আঞ্চলিক দলগুলো এবং তাদের ছাত্র সংগঠন ও যুব সংগঠনগুলো। পূর্বতন সরকার এবং বর্তমান সরকার তাদের দাবিকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে চলেছে। গত 17 মার্চ ককবরক ভাষার পরীক্ষার পর টিএসএফ এর পক্ষ থেকে সম্প্রতি ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদের ডেপুটেশন প্রদান করেছে। এর মধ্যে শুক্রবার থেকে ত্রিপুরা বিধানসভা অধিবেশন পরিকল্পিতভাবে সরকারের উপর ক্ষোভ প্রকাশ করে সকাল থেকে রাজধানীর ভিআইপি রোড এবং জিবি হাসপাতালে যাওয়ার প্রধান রাস্তা আটকে রাখে টিএসএফ এর কর্মী সমর্থকরা। মন্ত্রী সুশান্ত চৌধুরী এদিন বিধানসভা অধিবেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। কুঞ্জবন এলাকায় গিয়ে অবরোধের কারণে এগোতে পারেননি। শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করে এসকর্ট নিয়ে ঘোর পথে গেলেন। ঘণ্টার পর ঘণ্টা রাস্তা আটকে রাখার ফলে গোটা শহর নাকাবন্দী হয়ে পড়ে। জিবি হাসপাতালে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায় অ্যাম্বুলেন্সের, কারণ এই রাস্তা দিয়ে প্রতি কয়েক মিনিট অন্তর অন্তর অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে জিবি হাসপাতাল পৌঁছায়। বিশেষ করে রাজ্যের বিভিন্ন মহকুমা থেকে অ্যাম্বুলেন্স জিবি হাসপাতালে পৌঁছাতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যায়। এমনকি বহু রোগীকে আইজিএম হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে হয়েছে, কারণ সার্কিট হাউস এলাকায় টিএসএফ রাস্তা বন্ধ করে দেওয়ায় রাজধানীর বটতলা থেকে শুরু করে বরজলা রোড, পোস্ট অফিস চৌমুনি, উত্তর গেট রোড, আইজিএম চৌমুনি, অভয়নগর রোড নাকাবন্দী হয়ে পড়ে। রাস্তা দিয়ে চলাচল করার জন্য তিল পরিমাণ জায়গা পর্যন্ত ছিল না। যারা বিমান যাত্রী ছিলেন তারাও সঠিক সময় মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি। শেষ পর্যন্ত প্রায় 1.5 থেকে 2 ঘণ্টা পর অলি গলির পথ ধরে মানুষ অফিস, আদালত ও বিমানবন্দরে যেতে পেরেছে এবং এদিন প্রত্যেক অফিসে সরকারি কাজ প্রায় 2-3 ঘণ্টা আটকে যায়। এদিকে যেমন মানুষের সময় ব্যয় হয়েছে, অপরদিকে এদিনের অভিজ্ঞতা থেকে মানুষ তীব্র নিন্দা করছেন। প্রশাসনের ভূমিকা নিয়ে ছি করছে, কারণ অফিসের সময় যদি এই ধরনের আন্দোলন প্রদান করা হয় প্রধান সড়কের মধ্যে, তাহলে সাধারণ মানুষের কতটা নাজেহাল হতে হয় সেটা হয়তো বর্তমান সরকার প্রধানের অভিজ্ঞতার বাইরে। কারণ সরকারের দুর্বলতাকে কাজে লাগিয়ে এই ধরনের আন্দোলন করার প্রশ্রয় পেয়েছে। না হলে পুলিশ প্রশাসন দিয়ে তাদের কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া কোনোভাবেই কঠিন বিষয় ছিল না, কিন্তু প্রশাসন যেটা করতে পারল না। এ ধরনের ঘটনা হয়তো ট্রিপল ইঞ্জিন জমানায় রাজ্যের মানুষের কাছে এক নতুন অভিজ্ঞতা। গণতান্ত্রিকভাবে টিএসএফ এর আন্দোলন বিধানসভার সামনেও করা যেত, কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ বাড়িয়ে এ ধরনের আন্দোলনের কোনো প্রশংসা হয় না সাধারণ মানুষের কাছে। আরো বলা যায়, বর্তমানে আন্দোলন করার অন্যতম একটি প্রধান জায়গা হয়ে গেছে রাজধানীর সার্কিট হাউস এলাকা। পুলিশ প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেওয়া হোক কিংবা নাই বা হোক, বিভিন্ন রাজনৈতিক দলগুলো রাজভবন অভিযান, সড়ক বন্ধ সহ বিভিন্ন আন্দোলনের নাম করে একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে গোটা শহরকে নাকাবন্দী করেছে। অথচ সব রাজনৈতিক দলের নেতৃত্ব জানেন ত্রিপুরা হাইকোর্ট, জিবি হাসপাতাল, এমবিবি বিমানবন্দর, আর্ট কলেজ, বিভিন্ন আধা সামরিক বাহিনীর ক্যাম্প সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাওয়ার প্রধান সড়ক হল ভিআইপি রোড। সরকারের দুর্বলতায় প্রশাসনকে কাঠপুতুল বানিয়ে এই ভিআইপি রুটকে ব্যবহার হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের আন্দোলনের স্বার্থে। সাধারণ মানুষের কাছে এটা ভালো নজরে আসছে না, এমনটাই গুঞ্জন সাধারণ মানুষের মধ্যে। শান্তন টিভি। জুলাইবাড়িতে টিএসএফ এর কর্মী সমর্থকরা আটকে দিল ডেমো ট্রেন। দুর্ভোগে পড়তে হয় ট্রেন যাত্রীদের, কারণ
টিএসএফ এর নেতৃত্ব ঘোষণা করেছিলেন জাতীয় সড়ক বন্ধ থাকবে, কিন্তু জাতীয় সড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে তারা। এদিন রেলপথ আটকে তাদের দাবি ককবরক ভাষায় পরীক্ষা রোমান হরফে চালু করতে হবে, না হলে তাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আগামী দিন বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন। কিন্তু তাদের এই আন্দোলনের ফলে এদিন বহু যাত্রীকে দুর্ভোগে পড়তে হয়। তারা সাংবাদিকদের সামনে জাতীয় সড়ক বন্ধের ডাক দিয়েছিল। মানুষ সে অনুযায়ী অফিস আদালতে পৌঁছাতে এদিন ডেমো ট্রেনে করে রওনা হয়েছিল, কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়ালো টিএসএফ। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, কিন্তু জনজীবন এদিন স্তব্ধ হয়েছে তাদের কারণে। Sabrung to Agotala route ni station ni there is ni Zulaibari the station there sung mathai lare. Hotel sini blok ka jani. Sung tabok rumdi tabok sung bisa noita na sung sare atani sini blok thai mane tabok ada junta cholai to pia bok tabok station master by discussion cholai to parai nei sung nayo bangla jeren sini borok ne tui pai orun sini backlight dilangani bai sung buno tabok ne klai bok arrangement klai nei real dipon mone arrangement klai pia ba parai arrange klai nei sung sia amna sung idurni sung ara real mar যুবকের মৃত্যুর জেরে মধ্যযুগীয় বর্বরতার শিকার প্রতিবেশী এক গৃহবধূ। কারণ যুবকের মৃত্যুর জন্য আক্রান্ত গৃহবধূকে দায়ী করলেন সাব্রুমের পশ্চিম হরিয়ানা গ্রামে। মৃত যুবকের নাম সুজয় বণিক। মৃত যুবকের বয়স 29 বছর। জানা যায় সাব্রুমের পশ্চিম হরিয়ানার 5 নম্বর ওয়ার্ডের মৃত বাবুল বণিকের ছেলে সুজয় বণিক ও একই এলাকার এক গৃহবধূ গোপনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। বাইরের দুনিয়া তাদের ভাই বোনের মতো সম্পর্ক বলে জানত, কিন্তু বাস্তবে তাদের মধ্যে গড়ে উঠেছিল গভীর প্রণয়। গত মঙ্গলবার কোনো এক কারণে সুজয় ও গৃহবধূর মধ্যে তীব্র কলহ সৃষ্টি হয়। তারপর সুজয় আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার খবর পেয়ে প্রেমিকা গৃহবধূ ছুটে যায় সুজয়ের বাড়িতে। ঘটনা জানাজানি হতে এলাকাবাসী ভিড় জমায়। পরে সুজয়ের মোবাইল থেকে গোপন প্রেম ফাঁস হয়ে যায়। এরপর বেরিয়ে আসে একাধিক ব্যক্তিগত ছবি ও কথোপকথন। গ্রামবাসীরা এলাকার দুই প্রমীলা যথাক্রমে স্বপ্না নম ও বালেরানী দাসের নেতৃত্বে ক্ষোভে ফেটে পড়ে এবং তাদের প্ররোচনায় নারী পুরুষ নির্বিশেষে গৃহবধূর উপর ঝাঁপিয়ে পড়ে মুখে কালি মেখে দেয়। চুলের মুঠি ধরে টেনে নিয়ে যাওয়া হয়, জুতার মালা পরানো হয়, কিল ঘুষি লাথি মেরে তাঁকে অমানসিকভাবে নির্যাতন করা হয়। বর্তমানে গৃহবধূকে গ্রাম ছাড়া করার চেষ্টা করছে গ্রামের কিছু মানুষ বলে অভিযোগ। শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে ত্রিপুরা স্টেট ফার্মাসিউটিক্যাল প্রাইস মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট ওষুধের মূল্য নিয়ন্ত্রণ সামর্থ্য নিশ্চিতকরণ বিষয়ে রাজ্যস্তরীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা, ডেপুটি ড্রাগ কন্ট্রোলার কাঞ্চন সিনহা, রাষ্ট্র দপ্তরের যুগ্ম অধিকর্তা সৌভিক দেববর্মা সহ অন্যান্যরা। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা অধ্যাপক ডক্টর সঞ্জীব কুমার দেববর্মা জানায়, মানুষকে পরিষেবা প্রদান করার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের বিশেষ দায়িত্ব রয়েছে। তারা কোনোভাবে দায়িত্ব এড়িয়ে চলতে পারেন না। আগামী দিন রাজ্যের স্বাস্থ্যকর্মীরা আরও বেশি উৎসাহিত হয়ে স্বাস্থ্য পরিষেবা প্রদান করবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। যে মুহূর্তে আমাদেরকে ওষুধের দরকার, সেই ওষুধটা আমরা পাই, সে জীবনদায়ী হোক বা আমাদের যে কোনো রোগের জন্যই হোক, ওষুধটা যাতে আমাদের আওতার মধ্যে থাকে, সেটার জন্য কিন্তু আজকে এই সেমিনারের আয়োজন। তো আমাদের সৌভাগ্য, আজকে আমাদের মাঝে আছেন যে ন্যাশনাল প্রাইসিং অথরিটির ডিরেক্টর, যিনি ওনার ভাষণে বলে গেছেন যে আমাদের এই ড্রাগস একটা এসেনশিয়াল কমোডিটির আওতায় আছে। That means this is an essential commodity, the drugs. Among the pricing authority looks after the prices of the drugs for the whole nation. And that a policy that is that we are all proud of being in India, that we are now capable of producing the drugs or medicine, whatever you say, not only for the people of country, that is the more than 140 crore, but then we are supplying the drugs to the outside country.
we are exporting the drugs. অবশেষে গ্রেপ্তার হলো নাবালিকা গৃহবধূর স্বামী। অভিযুক্ত স্বামীর নাম বিকাশ দেবনাথ। কল্যাণপুর দাউছড়া থেকে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে নাবালিকা গৃহবধূর অভিযোগ 2.5 বছর আগে আগরতলা পূর্ব থানার অন্তর্গত প্রতাপগড় নিউ জুয়েল ক্লাব সংলগ্ন এলাকায় নাবালিকা কল্যাণপুর থানার অন্তর্গত দাউছড়া এলাকার নন্দতুলাল দেবনাথের ছেলে বিকাশ দেবনাথের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করে। বিয়ের কিছুদিন ভালো কাটলেও তারপর থেকে ওই নাবালিকা গৃহবধূর উপর তার স্বামী বিকাশ দেবনাথ শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। এর মধ্যে তাদের ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তান জন্মের পর নাবালিকা গৃহবধূর উপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। একদিন রাতের বেলা অভিযুক্ত স্বামী গৃহবধূর সাথে ঝগড়া করে। পরের দিন সকালবেলা গৃহবধূ যখন রান্না করছিলেন তখন তার উপর কেরোসিন ঢেলে দিয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। পরে তার চিৎকার শুনে আশপাশের লোকজনেরা এসে হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত হওয়ার পরও গৃহবধূর ছোট্ট কন্যা সন্তানটিকে পর্যন্ত প্রাণের হুমকি দেয়। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে নাবালিকা গৃহবধূর মা বাবা। হাসপাতালে কিছুদিন চিকিৎসা করানোর পর অর্থের অভাবে আর চিকিৎসা করাতে না পেরে নাবালিকা গৃহবধূর মা বাবা তাকে তার বাপের বাড়িতে নিয়ে আসে। কিন্তু অর্থের অভাবে এই নাবালিকা গৃহবধূটি তার বাবার বাড়িতে এখনও অসুস্থ অবস্থায় আছে। গত রবিবার দুপুরে নাবালিকা গৃহবধূর বাবা অভিযুক্ত বিকাশ দেবনাথের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ এনে আগরতলা থেকে অনলাইনের মাধ্যমে মামলা দায়ের করে এবং এই মামলার প্রতিলিপি জেলার পুলিশ সুপার সহ রাজ্য পুলিশের আইজিপির কাছেও পাঠানো হয়। তারপর কল্যাণপুর থানার পুলিশ দাউছড়া এলাকা থেকে অভিযুক্ত স্বামীকে আটক করে। শুক্রবার অভিযুক্তকে আদালতে তোলে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক জানান, গৃহবধূর অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে প্রাণনাশের চেষ্টার অভিযোগ করেছেন। সে বলে পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে বৃহস্পতিবার। আমাদের আগরতলা ওমেন পিএস থেকে একটা 0 এফআইআর আমাদের কল্যাণপুর থানাতে আসে। অভিজিৎ আচার্যির মেয়ে আমাদের কল্যাণপুর থানাধীন ওয়েস্ট ঘিলাতলির বিকাশ দেবনাথ নামে একটি ছেলের সাথে বৈবাহিক সম্পর্ক হয়। সাবসিকুয়েন্টলি এই মহিলাটা অগ্নিদগ্ধ হয় এবং অগ্নিদগ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে উনি ওনার স্বামীর বিরুদ্ধে একটা ক্রুয়েলটি বাই হাজব্যান্ড এবং অ্যাটেম্প টু মার্ডার এরকম ধরনের একটা কমপ্লেন উনি দিয়েছেন। তো সেই কমপ্লেনটা 0 এফআইআর আসার সাথে সাথে আমরা কমপ্লেনটা রেজিস্টার করি, তারপর তদন্ত করা হয়। তো আজকে ওনার অভিযোগ মূলে, ওনার কমপ্লেন মূলে ওনার যে স্বামী বিকাশ দেবনাথ, ওকে আমরা আমাদের কাস্টডিতে গ্রেপ্তার করি। কালকে ওকে ফরওয়ার্ড করা হবে। এখনকার মতো সংবাদে পর্যন্তই। চোখ রাখুন শান্তন টিভির পর্দায়। নমস্কার।